আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা পড়তেছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়ের বিগত সালে যে বোর্ড কোয়েশনে যে প্রশ্নগুলো আসছিল এবং গর মধ্যে সেগুলো আমরা সলভ করে দিচ্ছিলাম। আজকেও আরেকটা বোর্ড কোয়েশন নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। কুমিল্লা বোর্ড 2019-এ যে কোয়েশনটা আসছে সেটা আজকে একটু ব্যাখ্যা করবো। লাস্টের দুইটা, প্রথম যে দুইটা আছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, সেগুলো কিন্তু আমি আগেই সলভ করে দিছি। ওকে, আপনারা যারা না দেখছেন তারা আমার এই ভিডিওর প্লে লিস্টটা একটু দেখবেন। ওকে, আচ্ছা, এখানে বলা আছে প্রথম ঘর মধ্যে টেবিল 1 এ ব্যবহৃত ডাটা টাইপগুলো বর্ণনা করো। এখন টেবিল 1 এ ডাটা টাইপগুলো বর্ণনা করো, এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে মানে খুবই কমন একটা কোয়েশ্চেন। ওকে, সো এই কোয়েশনটা আপনার জন্য ফরজ ভালোভাবে পড়ার জন্য, এবং এই কোয়েশনটা কিন্তু আমি আরেকটা বোর্ড কোয়েশনে অলরেডি সলভ করে দিয়ে আসছি এর আগের বোর্ড কোয়েশনটাতে। সো সেটা দেখে আসবেন, তারপরেও আমি এটা আজকে একটু সলভ করে দিচ্ছি। ওকে, তার মানে টেবিল 1 এর ডাটা টাইপগুলো যদি আমরা বর্ণনা করতে চাই বা ডাটা টাইপ বর্ণনা করার ক্ষেত্রে আপনি এভাবে লিখবেন যে টেবিল 1 এ প্রথম আপনি লিখবেন ফিল্ড নেম, FIELD ফিল্ড নেম, এবং পরে লিখবেন হচ্ছে আপনার ডাটা টাইপ, ওকে। আচ্ছা, এইভাবে আপনারা লিখবেন। লেখার পর আপনি ফিল্ড নেমগুলো এখানে লিখবেন। ফিল্ড নেম প্রথমে এখানে কি আছে? রুল। আচ্ছা, রুল, পরে কি আছে? পরে আছে নেম, NAME, নেম। পরে কি আছে? DOB। এই DOB দেখুন তো বুঝাইতেছে হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, আচ্ছা, লেখার পর এখন আপনি ডাটা টাইপগুলোকে লিখবেন। এখন আমি যে ডাটা টাইপগুলো লিখবো, আমি যেভাবে ব্যাখ্যা করবো, আপনি পরীক্ষার হলে এই যে চার্টটা সেটা লেখার পর আপনি সিম্পলি এই কথাগুলো সুন্দরভাবে একটু ফরম্যাটে সুন্দরভাবে সাজিয়ে লিখিয়ে দিয়ে আসবেন। আচ্ছা, এখানে রুল যেন আছে, রুলের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? রুল হচ্ছে 101, তার মানে 102, 103, 104, 105, তার মানে এখানে নাম্বার। তাহলে আমরা কি জানি যে সকল প্রকার নাম্বার, সেটা হতে পারে পজিটিভ নাম্বার, সেটা হতে পারে নেগেটিভ নাম্বার। পজিটিভ নাম্বার দ্যাটস মিন সেটা হচ্ছে সামনে প্লাস থাকবে, লাইক 1 2 3 4 5 6, অথবা 100 200 300, অথবা 101 102 103। আর নেগেটিভ নাম্বার হচ্ছে সামনে মাইনাস থাকবে, মানে হচ্ছে -1 -2 -3, লাইক সামথিং লাইক দ্যাট, এরকম। তার মানে এই যে রুল জানি, এটা হলো নাম্বার। সেই ক্ষেত্রে নাম্বারের কিন্তু ডেটা টাইপটা হতে পারে কি? ইন্টিজার। ওকে, তার মানে আমি এখানে কি লিখে দিবেন? ইন্টিজার। আচ্ছা, এখন পরবর্তীতে কি আছে? নেম। তার মানে নেম মানে হচ্ছে আপনার মানে অক্ষর লিখবেন বা আলফাবেট লিখবেন। তার মানে একজন ব্যক্তির নাম আকাশ হতে পারে, শামীম হতে পারে, হোয়াটএভার। সো নামগুলো লিখতে আপনাদের কিন্তু কি ইংরেজি অক্ষরগুলো বা বাংলা অক্ষরগুলো ব্যবহার করতে হয়। সো নাম্বার অক্ষর ব্যবহারের ক্ষেত্রে আমরা যে ডাটা টাইপটা ইউজ করি সেটা হচ্ছে টেক্স অথবা বার্কার। ওকে, তার আমরা ট্যাক্সেই দেই। তার আমরা এখানে কি দিব? ট্যাক্স, TEX, ট্যাক্স। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে এখানে? DOB, দ্যাটস মিন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের যে ডাটা টাইপটা আছে সেটাও কিন্তু আমরা অনেক সময় ট্যাক্সে ইউজ করতে পারি। ওকে, ট্যাক্স মানে সচরাচর আমরা ট্যাক্সে ইউজ করি, কারণ ডেট অফ বার্থ কিন্তু আমরা ট্যাক্স আকারে লিখি। তার মানে এখানে দিতে পারি কি? ট্যাক্স, TEX, ট্যাক্স। সো এই যে আমি লিখলাম, লেখার পর আপনার পরীক্ষার হলে এটা লিখবেন। লেখার পরে নিচে কি করবেন? এভাবে সুন্দরভাবে একটু ব্যাখ্যা করে দিবেন। যেন ইন্টিজার কখন ইউজ করা হয়, যখন নাম্বার ক্ষেত্রে সেটা হতে পারে পজিটিভ ও নেগেটিভ, এবং হচ্ছে ট্যাক্স কখন ব্যবহার করা হয় আলফাবেট লেখার জন্য বা অক্ষর লেখার জন্য ট্যাক্স ব্যবহার করা হয়, ডেট অফ বার্থ কখন লেখা হয়, এভাবে সুন্দরভাবে একটু ব্যাখ্যা করে দিয়ে আসবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এইখানে যেন আমি লিখছি DOB, ডেট অফ বার্থের যে ডাটা টাইপ আমি লিখছি ট্যাক্স। এই ডেট অফ বার্থের ডাটাবেসটা কিন্তু ট্যাক্সও নাও হতে পারে, অন্য কিছু ইউজ করতে পারে, বাট একটার অল্টারনেটিভ কিন্তু অনেক কিছুই থাকে। সো আমি ট্যাক্স দিছি, গাড়ি দেখবেন অন্যটা দেওয়া, তার মানে যারা আমারটা ভুল, বিষয়টা কিন্তু এরকম না। ওকে, সো অনেক কিছু কিন্তু আমাদের অনেক সময় ইউজ করতে হয় কাজের প্রয়োজন ক্ষেত্রে, সচরাচর আমরা কিন্তু এভাবে লিখি। সো এটা হচ্ছে ঘর নাম্বার কোয়েশনের ব্যাখ্যা। ওকে, এখন চলুন আমরা এটা একটু মুছে দেই। নেক্সট কোয়েশনটা যেন আছে, সেই নেক্সট কোয়েশনটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, নেক্সট যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে ঘর নাম্বার। ওকে, এখানে বলা আছে হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তার প্রভাব মূল্যায়ন করো। আচ্ছা, তার মানে এখানে বলছে ডাটাবেস টেবিলের রিলেশনশিপের কথা, অর্থাৎ এই টেবিল আর এই টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা সম্ভব কিনা এবং সেটার একটা ব্যাখ্যা করার জন্য। এখন রিলেশনশিপ একটা আপনার আগে ক্রাইটেরিয়া বুঝতে হবে। একটা ডাটাবেস টেবিলের রিলেশনশিপ আমরা কখন তৈরি করতে পারি? রিলেশনশিপ মেইনলি 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে 1-to-1 রিলেশনশিপ, আর একটা হচ্ছে 1-to
মেনি, আরেকটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এই যে তিন ধরনের যে রিলেশনশিপ আছে, এই তিন ধরনের রিলেশন তৈরি করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ একটা ডাটাবেস বিষয়ে যে ক্রাইটেরিয়াগুলো আছে, দুইটা ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়া দুই মিলে তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপ তৈরি করা সম্ভব। এই ক্রাইটেরিয়াটা কিন্তু আমি অলরেডি ব্যাখ্যা করে দিয়ে আসছি জ্ঞানমূলক অনুধাবনমূলক কোয়েশনের মধ্যে। ওকে, আচ্ছা, এখন এখানে বলছে এই দুটার মধ্যে যে সম্পর্ক তৈরি করা সেটা দেখো। এখন আমি এখানে দেখতেছি এই দুটা টেবিলের মধ্যে কিন্তু 1-to-1 রিলেশনশিপ তৈরি করা সম্ভব, বা 1-to-1 সম্পর্ক তৈরি করা সম্ভব। কিভাবে? কারণ আগে আপনার বুঝতে হবে 1-to-1 রিলেশনশিপ বা 1-to-1 রিলেশনশিপ বিষয়টা আসলে কি। 1-to-1 রিলেশনশিপ বিষয়টা হচ্ছে যখন একটা ডাটাবেস টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটি ডাটাবেস টেবিলের অন্য একটি রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি হয় বা সম্পর্ক তৈরি করা যায়, সেটাকে আমরা বলি 1-to-1 রিলেশনশিপ। এখন এই দুটা টেবিলের মধ্যে আমি কিভাবে বুঝবো যে 1-to-1 রিলেশনশিপ তৈরি করা সম্ভব কিনা? দেখেন এখানে যেন একটা ফিল্ড আছে, এটার নাম হচ্ছে রুল। তার মানে রুল আছে 101, 102, 103, 104, 105। এখানে আরেকটা টেবিল আছে, এই টেবিলে দেওয়া আছে রুল হচ্ছে 101, 102, 103, 103, 104, 105। তার মানে একটা বিষয় চিন্তা করে দেখেন, এই টেবিলের রুল আবার এই টেবিলের রুল দুইটাই কিন্তু কমন ফিল্ড। ওকে, এবং এই টেবিলের 101 এর যে ডাটাটা, এই টেবিলের কিন্তু 101 এর একই ডাটা, মানে ম্যাচ হবে। এই টেবিলের 102, এই টেবিলে কিন্তু 102 আছে। তার মানে হচ্ছে এই টেবিলের 102 এর ডাটা সাথে আমরা মিল করে দিতে পারবো এই টেবিলের 102 এর ডাটা। আবার এই টেবিলের 105 এর ডাটার সাথে এই সব ডাটার সাথে এই টেবিলের 105 এর এই দুইটা ডাটাকে আমরা ম্যাচ করাতে পারি। তার মানে এক টেবিলের একটা রেকর্ড অন্য টেবিলের একটা রেকর্ডের সাথে আমরা একটা রিলেশনশিপ তৈরি করতে পারি। সেটাই হচ্ছে আমাদের 1-to-1 রিলেশনশিপ। লাইক এরকম আমি যদি এখানে লিখি, এইখানে লিখি ফিল, দেখেন এই টেবিলের সাথে এই টেবিলের ডাটার সাথে এই টেবিলের ডাটার সাথে এই টেবিলের এইটা ম্যাচিং হবে। আবার এই টেবিলের সাথে এই টেবিলের একটা সম্পর্ক তৈরি করা হবে। এই টেবিলের এই ডাটার সাথে এই ডাটার একটা সম্পর্ক, কারণ এখানে রুল আছে 103, এখানেও আছে 103, এটার মধ্যে একটা সম্পর্ক হবে। আবার এখানে আছে 104, এখানে আছে 104, তাহলে এই টেবিলের এই রেকর্ডটার সাথে এই টেবিলের এই রেকর্ডটার সম্পর্ক তৈরি করা হবে। অর্থাৎ এই একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের অন্য একটা রেকর্ডের সম্পর্ক তৈরি করা এখানে পসিবল হচ্ছে। দ্যাটস মিন এখানে কিন্তু 1-to-1 রিলেশনশিপ তৈরি করা যাচ্ছে। সো এভাবে একটু এই দুটা টেবিল এখানে লিখবেন, লেখার পরে একটু মার্ক করে দেখায় দিবেন এবং একটু নিচে দিন ব্যাখ্যা করে দিয়ে আসতে পারেন, তাহলে এখানে 4-এর 4 পেয়ে যাবেন, খুবই ইজি। ওকে, সো এই হচ্ছে প্রশ্নের ব্যাখ্যা, এবং নেক্সট ক্লাসে আরও একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্ট উইথ মি। আল্লাহ।